ইয়া বাইতাছে না, মোল্লা ঘরে ঠেকাও, মোল্লা ঘরে ঠেকাও, মোল্লা ঘরে ঠেকাও। এই দুনিয়ার জমিনে মোল্লাদেরকে পছন্দ করে না যারা ইসলাম বিদ্বেষী, চায় না তারা মোল্লারা ক্ষমতায় যাক। একজন চিত্রনায়িকা আর কি, কিটা কয়দিন পর পর দেখেন না অনুষ্ঠান হয়, প্রথম আলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নায়ক নায়িকাদের পুরস্কারের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয়। আর আমার দেশে এত বিশ্বজয়ী হাফেজে কোরআন, এদেরকে দিয়ে সরকার একটা অনুষ্ঠানও করায় না। দেখেন না পদ্মা সেতু উদ্বোধন করছে, হেতে সূরা পড়ছে, যে কিতাব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। মুসলমান ইমামদারা কথা কোনে দুঃখে বলছে, একজন নায়ক আইসা মিডিয়াতে বলতেছে মোল্লারা ক্ষমতায় গেল তো আঙ্গো সিনেমা করতে পারতাম না, তাহলে ওই সময় ধার্মিক সিনেমা বানাইব। চিন্তা করছেন নি কারবার? মানে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা করতে পারতো, এখনই টেনশন। চিন্তা করছেন যে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা হল করতে পারবে না, এখনই টেনশন শুরু হয়ে গেছে গা। তাহলে আপনি কি মনে করছেন এই দেশের 16 কোটি জনগণ মুসলমান, আর মুসলমান হলেই যে ইসলামকে ভালোবাসে তা না, এরাও তলে তলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় নাস্তিক হয়ে রয়েছে, এমন আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আমরা এখানে মুসলমান ইমানদারেরা, আমরা এখানে মুসলমান, আমাদের ভোটটা ইসলামী দলের মধ্যেই দেওয়া লাগবে। ইসলাম প্রতিষ্ঠা চেষ্টার আন্দোলন করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক, আপনি ইসলামের জন্য কথা বলবেন, কোরআনের জন্য কথা বলবেন, কথা কোনটা কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিন্তু সাবধান সাবধান, আমরা ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কেউ ঠেকায়া রাখতে পারবে না, পারবে না, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, এই জায়গায় আসলেন, আমরা এখানে ওলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, জোরে কোন আছে না নাই? এই যে হাফেজ আলেম তৈরি হলো, আল্লাহর কথা কয়, কোরআনের কথা কয়, কোরআন তেলাওয়াত করে বিশ্বজি হাফেজ হয়, মুফতি মুহাদ্দিস হয়। আপনারা বলুন তো, মাদ্রাসায় পয়রা নাকি না পয়রা? পড়ার কথা কোরআনে বলছেন কে? আমার তিলাওয়াত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামা আল্লাহ তাআলা এখানে পড়ার কথা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এবার আমরা এখানে যারা আছি, আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু পড়ার ব্যাপারে যদি আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে, পড়তে হলে শিখতে হবে, আর শিক্ষার জন্য ফ্যাক্টরি হলো মাদ্রাসা, কথা কোনটা কিনা? এই দ্বীনি শিক্ষা হলো, মুসলমান ইমানদারেরা, এই দ্বীনি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দ্বীনি শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড, অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই আয়াতটা তখন নাজিল হয় যখন নবী হেরা গুহায় গেলেন। এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রিওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাম খাবার পানীয় নিয়ে তিনি চলে গেলেন হেরা গুহায়। মক্কা থেকে 7000 ফিট উপরে হেরা গুহায়। অনেকে যারা হাজী সাহেব আছেন তারা হয়তো অনেকে গিয়েছেন, আবার অনেক যুবক মানুষও শক্তির কারণে যেতে পারে, আবার অনেকে যাইতে পারে না। 7000 ফিট উপরে হার্ট বিট পর্যন্ত বন্ধ হয়ে যায়, এমন কষ্ট হয়, ঠিক কিনা কম? অনেক কষ্ট হয়। ওনারা গিয়েছেন, ওনারা বুঝেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন দুনিয়ার জমিনে এত কষ্ট করে যে গিয়েছে, ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, ওই সময় কোনো রেলিং ছিল না। ইলমে দ্বীনের জন্য, ইলমে ওহীর জন্য নবী আলাইহিস সালাম কত কষ্ট করে হেরা গুহায় গেলেন। আর বাড়ির কাছে মাদ্রাসা, ইলমে দ্বীনের প্রতিষ্ঠানের পরও নাতিরে দেয় না, সন্তানরাও দেয় না, আবার দিলেও টাকার হিসাব করে, এত টাকা লাগবো কা। কিন্তু অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা দিয়া হিসাব করে না, কিন্তু দ্বীনি শিক্ষার বেলায় 100 বার পর্যন্ত হিসাব করে, ঠিক কিনা?